বিয়ে যা হলো দুটো মানুষের মধ্যে একটা পবিত্র বন্ধন। এটি শুধুমাত্র দুটো ব্যক্তির মিলনই নয়, বরং দুটো পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যম। বিয়ের মাধ্যমে পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা আর সম্মানের ভিত্তিতে একটা সুখী দাম্পত্য জীবনের শুরু হয়। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা তাদের ছেলে বা মেয়ের বিয়ে সম্বন্ধ করবার সময় অন্ধবিশ্বাস, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী এসবের ওপরই বেশি গুরুত্ব দেয়। তারা যতই শিক্ষিত হন না কেন, আর পরবর্তীকালে এই অন্ধবিশ্বাস, অন্ধভক্তির জন্য তারা এমন কিছু কাজ করে যা তাদের নিজেদের তো বটেই, অন্যের জীবনও ছাড়খাড় করে দেয়। আজকের সত্য ঘটনাটি এমনই একটি পরিবারের। তথাকথিত শিক্ষিত হয়েও যাদের অ্যাস্ট্রোলজির ওপর অন্ধবিশ্বাসের কারণে একটি 23 বছরের নির্দোষ যুবকের জীবন চিরতরে শেষ হয়ে যায়। আজ আমি আপনাদের বলবো 2022 সালের কেরলের শ্যারন রাজ হত্যা মামলা, যা পারসালা হত্যা মামলা নামেও পরিচিত। তিরুবনন্তপুরম জেলার রামাবর্মাচিরার এলাকার 23 বছর বয়সী গ্রীষ্মা তার প্রেমিক শ্যারন রাজকে কীটনাশক মেশানো পানীয় খাইয়ে প্রাণে মেরে ফেলে। কিন্তু কেন করেছিল গ্রীষ্মা এই অপরাধ? সম্পূর্ণ ঘটনাটি আজ আমি আপনাদের শোনাব। নমস্কার বন্ধুরা, আমি শ্রী, আর আপনারা আছেন আমার সঙ্গে আমার গল্পের আসরে। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে আছেন। সকলকে অনুরোধ করব গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আর উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমি অনেক অনুপ্রাণিত হই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে যখনই আমি একটি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করছি আজকের গল্প। গল্পটির শুরু তিরুবনন্তপুরম জেলার রামাবর্মাচিরাই এলাকায়। সেখানেই থাকত 23 বছর বয়সী গ্রীষ্মা। গ্রীষ্মা তার বাবা মায়ের একমাত্র সন্তান। পরিবারের সকলেই শিক্ষিত। গ্রীষ্মা নিজেও ইংরেজি সাহিত্যে MA করছিল, আর শ্যারন রাজ ছিল BSc রেডিওলজির ফাইনাল ইয়ারের ছাত্র। সে থাকত পাঠশালায়। 2021 সালে কলেজ যাওয়ার পথে দুজনের আলাপ হয়। সেই আলাপ থেকেই বন্ধুত্ব, আর তারপরেই প্রেমের সম্পর্ক তৈরি হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। 2022 সালের শুরুর দিকে গ্রীষ্মার বাবা মা তার বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করলেন। একটি পাত্রের সম্বন্ধও এলো। ছেলেটি ভারতীয় সেনাবাহিনীতে ভালো পোস্টে চাকরি করে। গ্রীষ্মার বাবা মা ওই পাত্রের সঙ্গেই গ্রীষ্মার বিয়ে ঠিক করলেন। গ্রীষ্মাও এই সম্বন্ধে খুব খুশি ছিল। এরপর ওই পাত্রের সঙ্গে গ্রীষ্মার এঙ্গেজমেন্টও হয়ে যায়। বিয়ে ঠিক হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। এরপরই গ্রীষ্মার বাবা মা এক অ্যাস্ট্রোলজারকে গ্রীষ্মার জন্মকুণ্ডলী দেখালেন। ওই অ্যাস্ট্রোলজার জন্মকুণ্ডলী দেখে বিচার করে বললেন, বিয়ের পর গ্রীষ্মার স্বামী বেশি দিন বাঁচবে না, মারা যাবে। আপনারা অনেকেই হয়তো এমন কথা আগেও শুনেছেন যে মেয়ের মাঙ্গলিক দোষ আছে, বিয়ের পর স্বামী মারা যাবে। যদিও আমি এই বিষয়ে বিশেষ কিছু জানি না, কিন্তু এমন কথা শুনলে মানুষ তো ভয় পাবেই। তাই যখন গ্রীষ্মার পরিবার কথা শুনল যে বিয়ের পর গ্রীষ্মার স্বামী বেশি দিন বাঁচবে না, মারা যাবে, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। এমনকি গ্রীষ্মা নিজেও খুব চিন্তায় পড়ল। কিন্তু অ্যাস্ট্রোলজার তাদের আশ্বস্ত করে বিস্তারিতভাবে বোঝালেন, যদি গ্রীষ্মার কোনোভাবে প্রথম একবার বিয়ে দেওয়া যায় আর প্রথম বিয়ের পর তার স্বামী মারা যায়, তবে দ্বিতীয় বিয়ের পর গ্রীষ্মার জীবন সুখেই কাটবে, কোনো সমস্যা থাকবে না। কিন্তু সকলেই জানে
জীবন মৃত্যু সবই তো ওপরওয়ালার হাতে, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এমন অন্ধবিশ্বাসে পড়ে যায়। গ্রীষ্মা তার এই বিয়ে নিয়ে এত বেশি খুশি ছিল, কিন্তু এই সমস্ত কিছুতে সে যেন আশাহত হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে কি করা যায়, আর তখনই সে প্ল্যান করে শ্যারনকে মারবার। আর এই প্ল্যানে তার মা আর তার কাকা তাকে সাহায্যও করে। শ্যারনের গ্রীষ্মার সাথে ভালো বন্ধুত্ব থাকার কারণে তার বাড়িতেও যাতায়াত ছিল। তার পরিবারের লোকজনও জানত, এমনকি শ্যারনের পরিবারও গ্রীষ্মাকে চিনত। কিন্তু হঠাৎ করেই যেন গ্রীষ্মা শ্যারনের সাথে মেলামেশা বাড়িয়ে দিল। তারা বাইরে দেখা করতে শুরু করল, এমনকি পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গ্রীষ্মা শ্যারনকে বাড়িতেও ডেকে নিত। এদিকে যখনই তারা দেখা করত, গ্রীষ্মা তাকে আয়ুর্বেদিক জুস বলে একটা ড্রিঙ্কস খেতে দিত। এই জুসটা খেতে শ্যারনের খুব তেতো লাগতো, অনেক সময় সে বমিও করে দিত। কিন্তু গ্রীষ্মা তাকে বলতো, এটা আয়ুর্বেদিক, এর কোনো ক্ষতিকর প্রভাব নেই, বরং তুমি ফিট থাকবে। এইভাবে বেশ কিছুদিন ধরে গ্রীষ্মা শ্যারনকে ওই জুস খাওয়াচ্ছিল। তবে খুব অল্প পরিমাণেই ড্রিঙ্কসে সে পেস্টিসাইড মেশাতো। কিছুদিন এভাবে চলার পর গ্রীষ্মা দেখল শ্যারন তো কিছুই হচ্ছে না। ব্যাপারটা সে এবার তার মা আর তার কাকাকে জানালো, কারণ অক্টোবর মাস এসেই গিয়েছিল, তার বিয়ের আর মাত্র কয়েক মাস বাকি। এবার তারা তিনজনে মিলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদিকে শ্যারনের মনে গ্রীষ্মাকে নিয়ে কোনো সন্দেহ ছিল না, সবকিছুই তার কাছে স্বাভাবিকই ছিল। এবার এলো সেই ভয়ানক দিন, 14ই অক্টোবর 2022। গ্রীষ্মা হঠাৎ শ্যারনকে ফোন করে বলে, বাড়িতে চলে এসো, বাড়িতে কেউ নেই, আমরা একসঙ্গে সময় কাটাবো। শ্যারন কোনো কিছু না ভেবেই গ্রীষ্মার বাড়িতে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর গ্রীষ্মা তাকে আবারও ওই জুস খেতে দেয়, কিন্তু এবার ওই জুসে পেস্টিসাইডের পরিমাণ ছিল আগের থেকে অনেক বেশি। জুসটা খাওয়ার পরই শ্যারনের মুখ তেতো হয়ে যায়। তারপর গ্রীষ্মা তাকে মিষ্টি খেতে দেয় যাতে মুখের স্বাদ বদলে যায়। কিন্তু শ্যারনের শরীর প্রচণ্ড খারাপ লাগছিল, তাই সে বাড়ি ফিরে আসার জন্য তাড়াতাড়ি গ্রীষ্মার বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পথে তার একবার বমিও হয়। তারপর বাড়ি পৌঁছানোর পর সে অসুস্থ হয়ে পড়ে। শ্যারনের পরিবার তার এই অবস্থা দেখে তাকে তিরুবনন্তপুরম মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তাকে ভর্তি করা হয়। তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল আর সঙ্গে প্রচণ্ড বমি। হাসপাতালে তার রক্ত আর অন্যান্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। 15ই অক্টোবর দেখা যায় তার সমস্ত মুখে ঘা হয়ে গেছে। তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল দেখে তাকে আইসিইউতে শিফট করা হয়। রক্ত আর অন্যান্য টেস্ট রিপোর্টে জানা যায় যে তার অভ্যন্তরীণ সমস্ত অর্গানগুলো, যেমন লিভার, কিডনি, সব ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তাররা যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যান। শেষ পর্যন্ত 11 দিন ধরে জমে মানুষে টানাটানির পর 25শে অক্টোবর শ্যারনের মৃত্যু হয়। এদিকে শ্যারন হাসপাতালে থাকাকালীন গ্রীষ্মাও তাকে মাঝে মাঝেই দেখতে আসত। শ্যারনের পরিবারের কেউই বুঝতে পারছিল না শ্যারনের মৃত্যুর আসল কারণটা কি। তবে তারা এই মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা ভালোভাবেই বুঝতে পারছিল। 25শে অক্টোবর শ্যারনের মৃত্যুর পর দিন, অর্থাৎ 26 তারিখে শ্যারনের পোস্টমর্টেম করা হয়। তারপর তার দাহকার্য হয়। 29শে অক্টোবর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়। এতদিন সবাই ভেবেছিল এটি একটি স্বাভাবিক মৃত্যু, হয়তো কোনো রোগ বা অন্য কোনো কারণে শ্যারনের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনও তাই চুপচাপই ছিল। কিন্তু 29শে অক্টোবর পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সব বদলে গেল। পোস্টমর্টেম রিপোর্টে প্রকাশ পেল
শ্যারনের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। এটা জানার পর শ্যারনের পরিবার সঙ্গে সঙ্গে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করল তাদের ছেলের মৃত্যু স্বাভাবিক নয়, এটা একটা খুন। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট প্রমাণ মিলল যে শ্যারনের শরীরে বিষ ছিল। এখন বিষয়টা প্রকাশ পেতেই শ্যারনের পরিবার মুখ খুলল। তারা বলল, গত বেশ কিছুদিন ধরেই শ্যারন যখনই গ্রীষ্মার সাথে দেখা করতে যেত, বাড়ি ফিরে এলেই তার বমি হতো আর সে অসুস্থ হয়ে পড়ত। শ্যারন তাদের বলেছিল গ্রীষ্মা তাকে একটা আয়ুর্বেদিক জুস খেতে দিত। শ্যারনের ভাই জানালো যে সে গ্রীষ্মাকে জিজ্ঞাসাও করেছিল যে তুমি ওকে কি খেতে দাও। উত্তরে গ্রীষ্মা বলেছিল ওটা একটা ইমিউনিটির জন্য আয়ুর্বেদিক জুস। কিন্তু এখন পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কে এই বিষ প্রয়োগ করল, খুনি কে? পুলিশ যথারীতি তদন্ত শুরু করল। শ্যারনের পরিবারের সন্দেহের ভিত্তিতে গ্রীষ্মা আর তার বাবা মা সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হলো, প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হলো। তারপর 31 অক্টোবর গ্রীষ্মা, তার মা সিন্ধু আর তার কাকা নির্মল কুমারনকে শ্যারন রাজ খুনের সাথে যুক্ত এই সন্দেহে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। বিস্তারিত জেরার পর গ্রীষ্মা তার অপরাধ স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ, সেই শ্যারনকে বিষ খাইয়ে মেরেছে। গ্রীষ্মা তার বয়ানে পুলিশকে বলেছিল 2023 ফেব্রুয়ারিতে, অর্থাৎ ঘটনার 4 মাস পর তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু হরোস্কোপের ভবিষ্যৎবাণী শোনার পর থেকেই গ্রীষ্মা তার বিয়ে বাঁচানোর জন্য একটা ষড়যন্ত্র করতে শুরু করে। অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী তার প্রথম স্বামী মারা যাওয়াটা অনিবার্য ছিল, তবে সে তার পরবর্তী জীবনে সুখী হতে পারবে। তাই গ্রীষ্মা ভেবেছিল যদি সে একটা নকল বিয়ে করে এবং নিজেই সে তার স্বামীকে মেরে ফেলে, তাহলে তার পরে যে আসল বিয়ে হবে সেই বিয়েতে তার স্বামীর কোনো ক্ষতি হবে না। আর এই ভাবনা থেকেই সে তার বন্ধু শ্যারন রাজের সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে শ্যারনের সাথে নকল বিয়েও করে। এই বিয়ে হবার পর তার মনে হলো প্রথম স্বামীর ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে হবে। অন্যদিকে শ্যারন এই বিয়েটা নিয়ে কিন্তু সিরিয়াস ছিল। সে বিশ্বাস করত যে গ্রীষ্মা তাকে সত্যিই ভালোবাসে। এদিকে গ্রীষ্মা ভেবেছিল যে তার প্রথম স্বামী বিয়ের পর হয়তো এমনিই মারা যাবে। কিন্তু কয়েকদিন অপেক্ষা করে গ্রীষ্মা দেখল যে শ্যারন তো মরল না। অন্যদিকে ফেব্রুয়ারিতে তার আসল বিয়ে, তার পছন্দের বিয়ে। এখন সে শ্যারনের থেকে মুক্তি চাইল, কিন্তু শ্যারন তার প্রেমে এতটাই মজে গিয়েছিল যে সে গ্রীষ্মাকে ছাড়তে চাইল না, তার থেকে আলাদা হতে চাইল না। তখন গ্রীষ্মা সিদ্ধান্ত নিল শ্যারনকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে মারার। এরপর সে আয়ুর্বেদিক জুসের নামে তাতে পেস্টিসাইড মিশিয়ে অল্প অল্প করে শ্যারনকে খাওয়াতে থাকল, যাতে কেউ সন্দেহ না করে। এই কারণেই শ্যারন যখনই সেই জুস খেত তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকত। শেষ পর্যন্ত 25 অক্টোবর তার মৃত্যু হয়। এরপর দীর্ঘ 3 বছর আদালতেই মামলা চলে। তারপর 2025 সালের 20 জানুয়ারি কেরলের নেওয়াত্তিঙ্কারা অতিরিক্ত দায়রা আদালত গ্রীষ্মাকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়, আর সঙ্গে 2 লাখ টাকা জরিমানা। আর তার কাকা নির্মল কুমারন নায়ারকে প্রমাণ নষ্ট করার জন্য 3 বছরের সাজা আর 50,000 টাকা জরিমানা করা হয়। গ্রীষ্মার মা প্রমাণের অভাবে খালাস পেয়ে যান। আদালত এই মামলাটিকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছেন। গ্রীষ্মা হল কেরালার সর্বকনিষ্ঠ মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত অপরাধী। এই পুরো ঘটনার সবচেয়ে দুঃখজনক দিক হল 23 বছর বয়সী যুবক শ্যারন রাজের মৃত্যু শুধুমাত্র একটা অন্ধবিশ্বাসের কারণে।
একটি এমন ভবিষ্যৎবাণীর জন্য যা সত্য হবে কিনা তা কেউ জানে না। অন্যদিকে একজন কৃতী ছাত্রী, যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সুখী জীবনের স্বপ্ন ছিল, এক অন্ধ বিশ্বাসের জন্য সে নিজে হাতে সব শেষ করে দিল। আমাদের সকলেরই ভাবা উচিত, এমন অনেক মানুষ আছে যাদের জন্মকুণ্ডলী নেই, যারা জ্যোতিষীর কাছে যায় না, যারা এসব বিশ্বাসও করে না। তাদেরও তো জীবন চলে, তারাও বিয়ে করে, সব কাজই করে, তাদেরও তো ভাগ্য থাকে। তাহলে তারা কিভাবে বেঁচে থাকে? যদিও এটা একটা দীর্ঘ বিতর্কের বিষয়, তবুও সকলের ভাবা উচিত। অন্ধবিশ্বাস নিয়ে না থেকে যুক্তি দিয়ে চিন্তা করা উচিত। জীবন মৃত্যু কারো হাতেই নেই, তা একমাত্র ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।